আজারবাইজান নিয়ে কথা বলবো। মধ্য এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ আজারবাইজান, তেল এবং গ্যাস সমৃদ্ধ খুবই উন্নত একটা দেশ। অনেকেই স্বপ্ন দেখেন যে আজারবাইজান যাবেন, সেখানে একটা সুন্দর কেরিয়ার গড়বেন। আসলে বাস্তবতা কি, এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। ভিডিওটা এখনই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন, কাজে লাগবে। দেখেন, আজারবাইজানে আমাদের বাংলাদেশিদের জন্য 5টা কাজের খুবই ডিমান্ড রয়েছে। যেমন তেল এবং গ্যাস সেক্টরে যদি আপনি কাজ করতে পারেন, এছাড়াও ড্রাইভিং করতে পারেন, লজিস্টিক বা ড্রাইভিং করতে পারেন, সেখানে আপনি আইটি সেক্টরে কাজ করতে পারেন, আপনি কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিক হিসাবে সেখানে কাজ করতে পারেন। এছাড়াও যারা হোটেল রেস্টুরেন্ট রিলেটেড কাজ জানেন, আপনারা জানেন যে আজারবাইজান কিন্তু মূলত টুরিস্ট কান্ট্রি, সেখানে সারা বছরই টুরিস্ট থাকে। আজারবাইজানের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং আজারবাইজানের যে ওয়েদার, এই দুইটার কারণে সারা বছর পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে টুরিস্টরা এসে ভিড় জমায়। তো এখানে রেস্টুরেন্ট বা হোটেল সেক্টর কিন্তু খুবই সমৃদ্ধ। এই সেক্টর গুলোতে আপনারা কাজ করতে পারেন। আজারবাইজানের যে কারেন্সি, আজারবাইজানি মানাত বলে, এটাকে মানাত। 1 আজারবাইজানি মানাতে হয় বাংলাদেশি টাকায়, যা আজকে যেমন আমি চেক করলাম 72 থেকে 73 টাকা। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যালারি তাহলে কেমন হতে পারে। আমি দেখেছি যে রাফলি যদি আপনি মোটামুটি যদি আপনার স্কিল থাকে, কারণ স্কিল ওয়ার্কার ছাড়া আজারবাইজানে কাজ করার সুযোগ কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো আপনি 800 থেকে 1000 আজারবাইজানি মানাত কিন্তু ইনকাম করা খুব একটা কঠিন না, যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন। এছাড়াও বেশিও অনেক ইনকাম করে যাদের হাইলি স্কিল রয়েছে, যারা অনেক দিনের এক্সপিরিয়েন্স রয়েছে। আমি যে সেক্টর গুলোর কথা বলেছি, অয়েল এবং গ্যাস সেক্টরে কাজ করতে পারেন, আপনি ট্যাক্সি ড্রাইভ করতে পারেন, মানে ড্রাইভিং করতে পারেন, ফুড ডেলিভারি করতে পারেন। ফুড ডেলিভারি কাজের খুবই চাহিদা সেখানে। নির্মাণ শ্রমিক হিসাবে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে, ওয়েল্ডার, প্লাম্বার, এদের কিন্তু ইলেকট্রিশিয়ানদের খুবই ব্যাপক চাহিদা রয়েছে। আইটি সেক্টরে আপনি কাজ করতে পারেন। তো আবার হোটেল রেস্টুরেন্ট তো আছেই, সারা বছর যে সেক্টরটাতে কাজ পাওয়া যায়, এই সেক্টর গুলোতে কাজ করলে আপনি মোটামুটি 800 থেকে 1000 আজারবাইজানি মানাত ইনকাম করতে পারবেন। তো এইটা কত টাকা হয় বাংলাদেশি টাকায়, এটা আপনারা একটু চেক করবেন। এখন আমি বলি, অনেকেরই একটা প্রশ্ন আছে, ভাই আজারবাইজান তো টুরিস্ট কান্ট্রি, এখানে তো ওয়ার্ক পারমিটে যাওয়ার থেকে টুরিস্ট ভিসা নিয়ে যাওয়াটা অনেক ইজি। অনেকে বলবেন যে টুরিস্ট ভিসাতে যে কি সেখানে লিগ্যাল হওয়া যায়। আমি যদি এক সেন্টেন্সে বা এক ওয়ার্ডে যদি আনসার করি, তাহলে টুরিস্ট ভিসা নিয়ে আপনি সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বাংলাদেশিরা যেখানে যায় সেখানে তাদের জন্য একটা কিন্তু থাকে। কিন্তুটা হচ্ছে কি, ধরেন আপনি টুরিস্ট ভিসাতে গেলেন, যাওয়ার পরে যদি কোনো স্পন্সর ম্যানেজ করতে পারেন, যদি এমন যদি হয় যে কোনো একটা কোম্পানিতে আপনি যে কাজ জানেন সেই কাজের চাহিদা আজারবাইজানের জব মার্কেটে আছে, বা কোনো কোম্পানি আপনাকে ভিসা দেবে, তাহলে আপনাকে যেটা করতে হবে, কোম্পানিকে আগে রাজি করাইতে হবে, কোম্পানির সাথে কথা বলে। কিন্তু আজারবাইজান আপনি থাকতে পারবেন না, আপনি টুরিস্ট ভিসা মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি সেখান থেকে বের হয়ে চলে আসতে হবে। আপনার কোন একটা দেশে মানে এক্সিট হইতে হবে, আজারবাইজান থেকে এক্সিট হয়ে তারপরে নতুন করে আবার আপনাকে ঢুকতে হবে। তার মানে নিজের কাজ আপনি নিজেই ম্যানেজ করে তারপরে আবার ফেরত আসবেন, ফেরত এসে আবার আপনাকে নতুন করে যেতে হবে। কিন্তু আপনি টুরিস্ট ভিসা নিয়ে যে সেখানে ইলিগালি কাজ করবেন আর দেশের 12টা বাজাবেন, এইটা পসিবল না, এটা কিন্তু সম্ভব না। আমাদের দেশের নাম কিন্তু এমনিতেই খারাপ বহির্বিশ্বে, কারণ যে আমরা অবৈধভাবে থাকার চেষ্টা করি বা অবৈধ রুটে যাওয়ার চেষ্টা করি, এইটা পরিহার করতে হবে। এইটা একদম বিপজ্জনক একটা রুট, এইটাকে পরিহার করতে হবে। আপনাকে বৈধভাবেই কাজ করতে হবে। বৈধভাবে কাজ করতে গেলে হয়তো আপনি বড় জোরে এইটা পারেন যে আপনি টুরিস্ট ভিসা নিয়ে যে আপনি কাজের ব্যবস্থা করে আপনি আবার আপনার নিজ দেশে ফেরত আসবেন, বা যে কোনো একটা দেশে আপনি এক্সিট হয়ে তারপরে আবার নতুন করে ভিসা নিয়ে ঢুকবেন, এই কাজটা করতে পারেন। কিন্তু ইলিগালি ওভারস্টে সেখানে করবেন না। এখন আমি আপনাদেরকে বলবো যে আজারবাইজান আসলে কাদের জন্য। এই যে আমি যে সেক্টর গুলোর কথা বলেছি, এই সেক্টর গুলোতে আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আজারবাইজানের যে আয়তনটা যদি আমি বলি, বাংলাদেশের অর্ধেকের থেকে কিছুটা বেশি, কিন্তু পপুলেশন কিন্তু প্রায় 1 কোটি বা তার উপরে। তো আজারবাইজান সাধারণত কি হয়, ওখানকার লোকাল লোকজনই কিন্তু ওদের দেশেই কাজ করে। তো আপনি সেখানে খুব একটা বেশি কাজের কিন্তু সুযোগ পাবেন না যদি আপনার মধ্যে স্কিল না থাকে। অন্যান্য দেশ যেমন রয়েছে, স্কিল নন স্কিল ক্যাটাগরি সবাই মোটামুটি কম বেশি কাজের সুযোগ পায়। কিন্তু আজারবাইজানে যেটা হয়, ওদের দেশের যে লোকাল মানে ওই দেশের নাগরিক যারা, ওরা ওদের দেশেই কাজ করে, ওদের নিজেদের কাজ নিজেরাই করে, ওরা নিজেদের সব কাজ নিজেরাই করে। তো বাইরের দেশের লোকের খুব একটা দরকার হয় না। দরকার হয় যে সেক্টর গুলো নিয়ে, এটা তো আমি বললাম, এখানে দরকার হয়, কিন্তু এই কাজগুলো করতে আপনার স্কিল লাগবে। আপনার স্কিল ছাড়া আপনি কখনো পারবেন না। আপনি যদি বাংলাদেশে থাকেন বা মিডল ইস্ট বা যে কোনো দেশে যদি থাকেন, আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা আজারবাইজানে যে আপনি কনভার্ট করে আপনি কিন্তু ট্যাক্সি ড্রাইভ করতে পারবেন, ফুড ডেলিভারি করতে পারবেন। কিন্তু ওই যে দিন শেষে আপনার ওই স্কিলটা থাকা লাগবে। একদম খালি হাত পা নিয়ে যদি আপনি যান, আপনি কোনো কিছুই করতে পারবেন। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, আজারবাইজান একটা শ্রমবাজার হতে পারে। আজারবাইজানের কোনো কমপ্লিট এম্বাসি মানে কোনো এম্বাসি আমাদের বাংলাদেশে নাই। তো আজারবাইজানের প্রতিনিধি দল একবার আমাদের যে আগে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে কথা বলেছিলেন, তারা সম্ভবত খুব শীঘ্রই বাংলাদেশে আজারবাইজানের একটা দূতাবাস খোলার পরিকল্পনা করছে, হয়তো খুলবে সামনে, এই ধরনের একটা নিউজ আসতে পারে। তো আপনার প্রস্তুতি নিতে পারেন, যাদের স্বপ্ন আছে যে এরকম এশিয়ার মধ্যে একটা থাকবো, ইসলামিক একটা ধর্মীয় প্র্যাকটিস গুলো করা যায়, মুসলিম কোন একটা দেশে থাকবো, আজারবাইজানকে বেছে নিতে পারেন। আজারবাইজান অনেকটা তুর্কির মতো, এক কথায় যদি আপনি চিন্তা করেন, তুর্কি যেমন
যেমন অনেকটা এরকম। তো ভালো থাকবেন সবাই। আমরা নতুন নতুন দেশ নিয়ে ইনফরমেশন দিই, মানুষকে উদ্বুদ্ধ করি নতুন নতুন দেশে যাওয়ার জন্য। আমরা যে দেশগুলো নিয়ে এখন চিন্তা করি অলরেডি সেই দেশগুলোতে অনেক আগে থেকে আমাদের প্রতিবেশী লোকজন, আমাদের প্রতিবেশী দেশের লোকজন সেখানে তাদের জব বিজনেস সবকিছু করে ফেলেছে, শুধু আমরা যেতে পারছি না। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা সারা বিশ্বে আমরা ছড়িয়ে পড়বো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। সতর্কতা, আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না, কোনো ইমো নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হয়েন না, এগুলো সব ফেক। আমাদের নামে অনেক ফেক আইডিয়া আছে, এইগুলো পরিহার করুন, এইগুলোকে বয়কট করুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।